ভারতে জাতীয় ডাক্তার দিবস প্রতি বছর 1 জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মরণে পালিত হয়। ডাক্তার বিধানচন্দ্র রায়ের ওপর শঙ্করের লেখা কিছু পাঠ করে আমি শোনাচ্ছি। 1948 সাল থেকে বাংলার ইতিহাসের কঠিনতম সময়ে বিধানচন্দ্র রাইটার্সের লালবাড়িতে 14.5 বছর বসেছিলেন। তার সেক্রেটারি শরৎ চক্রবর্তী জানিয়েছেন, প্রথম 2 বছর তিনি ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছেন, জমি বিক্রি করলেন, শেয়ার বিক্রি করলেন, এমনকি শৈল শহর শিলংয়ের প্রিয় বাড়িটাও বিক্রি করলেন। মুখ্যমন্ত্রী হয়ে বাড়িতে বিনা পয়সায় নিয়মিত রোগী দেখতেন সকাল 7টায়, এবং তার জন্য 2 ডাক্তারকে নিজের পয়সায় নিয়োগ করেছিলেন। ব্যক্তিগত স্টাফের মাইনে দিতেন নিজের গ্যাঁট থেকে। তার জীবনীকার কেপি টমাস লিখেছেন, তার চিরকুমারত্বের পিছনে কোনো কাহিনী আছে কিনা তা তিনি কখনো জানতে চাননি। একদিন 1955 দিল্লি বোম্বাই পরিভ্রমণ করে বিমানে ফিরলেন দুপুর 1টায়। সঙ্গে সঙ্গে রাইটার্সে চলে গেলেন, বাড়ি ফিরলেন 7:30টায়। 2-1 ছবির ক্যাপশনের জন্য লেখক টমাস ওর বাড়িতে বসেছিলেন, কিন্তু ডাক্তার রায় ফাইলের মধ্যে ডুবে আছেন। রাত 9:30, তখনও ডাক্তার রায় পড়ে যাচ্ছেন। লজ্জিত টমাস বললেন, এখন আপনার শোবার সময়। ডাক্তার রায়ের উত্তর, তাহলে আমার কাজগুলো কে করবে? টমাস বললেন, কাজের একটা সীমা থাকা উচিত। আপনি বিয়ে করেননি, তাই চলছে। আপনার স্ত্রী, পুত্র, কন্যা থাকলে তারা আপনাকে বিশ্রামের কথা বলতেন। ডাক্তার রায়ের তাৎক্ষণিক উত্তর, আপনি জানেন না, কাজের সঙ্গেই আমার বিয়ে হয়েছে। 65 বছর বয়সে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিধানচন্দ্র যে অমানসিক পরিশ্রমের বোঝা বহন করেছেন তার কিছু বিবরণ জীবনীকাররা আমাদের দিয়েছেন। ভোর 5টায় উঠে গীতা ও ব্রহ্মস্তোত্র পড়ে স্নান সেরে 6:30টায় ব্রেকফাস্ট খেয়ে 2 ঘন্টা ধরে বিনামূল্যে 16 জন রোগী দেখে রাইটার্স বিল্ডিংয়ে আসতেন সবার আগে। ব্রেকফাস্টে থাকতো একটি টোস্ট, একটি ডিম, বেলপানা অথবা পেঁপে ও 1 কাপ কফি। ভালো কফির সমঝদার ছিলেন, ভালো কফি পেলেই বন্ধুদের খাওয়াতেন। দর্শনার্থীদের সঙ্গে কথাবার্তা চলত বেলা 12টা থেকে 12:30। তারপর অ্যান্টি চেম্বারে গিয়ে মধ্যাহ্ন ভোজন ও বিশ্রাম। পরবর্তী সময়ে অসুস্থতার পরিপ্রেক্ষিতে বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে সামান্য বিশ্রামের পরে আবার রাইটার্স, এবং সেখানে রাত 8টা পর্যন্ত। তার ছিল 2টি দুর্বলতা, কয়েকবার স্নান করে নিতেন এবং সবাইকে বলতেন রাত 9টায় শুয়ে পড়া ভালো। ডাক্তার রায়ের প্রভাবে রাইটার্সের বড় বড় অফিসাররাও অভ্যাস পাল্টালেন। এর আগে তারা 11টার আগে হাজিরা দিতেন না। মুখ্যমন্ত্রী হবার কিছু পরেই একবার তার জ্বর হয়েছিল। ফিনান্স মিনিস্টার নলিনী রঞ্জন সরকার জিজ্ঞেস করেছিলেন, আপনার অসুখ হলে কে আপনার চিকিৎসা করে? ডাক্তার রায়, বিধান রায় আয়নার দিকে তাকায়, আর অমনি সেই প্রতিচ্ছবি বিসি রায় আমার চিকিৎসা করে। ধন্বন্তরীর নিজের স্বাস্থ্য, সর্দি কাশি ইত্যাদি ছোট ছোট রোগে সেই ছোটবেলা থেকেই ভুগতেন। তার প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল 1930 সালে। তখন তিনি কংগ্রেসের কাজে আমেদাবাদ থেকে দিল্লির পথে। এই অ্যাটাক নিয়ে তেমন হইচই হয়নি। তার দ্বিতীয় হার্ট অ্যাটাক মুখ্যমন্ত্রিত্বকালে। এবারেও তাকে অমানসিক পরিশ্রম থেকে সম্পূর্ণ দূরে সরে যেতে হয়নি। শুধু দৈনিক রুটিনের পরিবর্তন করে দুপুরে ওয়েলিংটন স্ট্রিটের বাড়িতে খাওয়া দাওয়া করতে আসতেন এবং বাড়িতেই ঘণ্টাখানিক বিশ্রাম করে আবার রাইটার্সে যেতেন। অন্তিম পর্বের শুরু 24শে জুন 1962। রাইটার্সে ওইটাই তার শেষ দিন।
নিমপিঠের এক সন্ন্যাসীকে বললেন, শরীর যেমন ঠেকছে কাল নাও আসতে পারি। মাথায় তখন যন্ত্রণা। পরের দিন বাড়িতে ডাক্তার শৈলেন সেন ও যোগেশ বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলো। তাদের সিদ্ধান্ত হার্ট অ্যাটাক হয়েছে। 30শে জুন ডাক্তার রায় তার প্রিয় বন্ধু ললিত মোহন বন্দ্যোপাধ্যায়কে বললেন, আমি 30 বছর হৃদরোগের চিকিৎসা করে আসছি। আমার কতটা কি হয়েছে আমি তা ভালো করেই বুঝতে পারছি। কোনো ওষুধই আমাকে ভালো করতে পারবে না। 1 জুলাই তার জন্মদিন। সেদিনই তার তিরোধান দিবস। ওই দিন তার আত্মীয় স্বজনরা এলেন। পরিচারক কীর্তিবাসের হাত থেকে 1 গ্লাস মুসম্বির রস খেলেন। বন্ধু সার্জেন্ট ললিত মোহনকে দেখে খুশি হয়ে বললেন, ললিত আমার গুরুও বটে, ওর কাছ থেকে কত কিছু শিখেছি। তারপর এক ঘনিষ্ঠ সহযোগীকে বললেন, আমি দীর্ঘ জীবন বেঁচেছি। জীবনের সব কাজ আমি যথাসাধ্য সমাধানের চেষ্টা করেছি। আমার আর কিছু করার নেই। আমার পা ঠান্ডা হয়ে আসছে। এরপরেই নাকে নল পরানো, ইঞ্জেকশন এবং 11টা 55 মিনিটে অমৃত পথযাত্রা। দুঃসংবাদ পেয়ে দেশবন্ধু স্ত্রী বাসন্তী দেবী বলেছিলেন, বিধান পুণ্যাত্মা, তাই জন্মদিনেই চলে গেল। ভগবান বুদ্ধ তার জন্মদিনে সমাধি লাভ করেছিলেন। দেহাবসানের কয়েক বছর আগে কেওড়াতলা শ্মশানে বৈদ্যুতিক চুল্লির সূচনা করতে এসে বিধানচন্দ্র বলেছিলেন, ওহে আমাকে ইলেকট্রিক চুল্লিতে পোড়াবে। 2রা জুলাই 1962 তার সেই ইচ্ছা পূর্ণ করা হয়েছিল। সীমাহীন প্রতিভা, মানুষের জন্য অনন্ত ভালোবাসা, বিস্ময়কর পরিশ্রমের ক্ষমতা নিয়ে বিধানচন্দ্র সংখ্যাহীন মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। কিন্তু জীবনকালে তিনি যেসব নিন্দা, অকারণে নতমস্তকে গ্রহণ করে গিয়েছেন তারও তুলনা নেই। তার চরিত্র নিয়ে দেওয়াল লিখন ছড়িয়েছে নিন্দুকরা। তাকে ঘিরে ধরে কুৎসিত গালাগালি করেছে, এমনকি জামা গেঞ্জি ছিঁড়ে দিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গার সময় তার বাড়িতে আগুন লাগানো হয়েছে এবং যিনি দেশের কাজে একের পর এক সম্পত্তি বন্ধক দিয়েছেন অথবা বিক্রি করে দিয়েছেন তাকে চোর বলা হয়েছে এবং সরকারকে ঠকিয়েছেন বলা হয়েছে। আঘাত পেলেও ডাক্তার রায়কে বিচলিত দেখাতো না। তিনি মাঝে মাঝে বলতেন, তোমার সাধ্যমতো চেষ্টা করো এবং বাকিটা ভগবানের উপর ছেড়ে দাও। আবার কখনো মেডিকেল কলেজের প্রিয় মাস্টার মশাই কর্নেল লুকিসকে স্মরণ করে বলতেন, মা বাবার কাছ থেকে 3টে জিনিস শিখেছিলাম: স্বার্থহীন সেবা, সাম্যের ভাব এবং কখনো পরাজয় না মেনে নেওয়া। আর যারা তার নিন্দায় মুখর ছিলেন তাদের সম্বন্ধে জীবন সায়াহ্নে বলেছিলেন, আমি যখন মরব তখন ওই লোকগুলোই বলবে, লোকটা ভালো ছিল গো, আরও কিছুদিন বাঁচলে পারত।